ঋষি বাড়ি ফিরে এলে খেয়ালি ঋষিকে লাড্ডু চুরির ঘটনাটা বলে। এরপর ঋষি কোকো মোমো আর মিষ্টির ঘরে আসে। তখনই রিজু বলে, দেখ, বাচ্চারা কিন্তু কিচ্ছু করেনি, আর ঝিল্লিও চুরিটা করেনি। ঋষি বাচ্চাদের কাছে গিয়ে বলে, আমি জানি তোমরা দুষ্টু হতে পারো, কিন্তু চুরি করতে পারো না। আর আপন মনে বলে, এটাও তো জানি যে ঝিল্লি চুরি করতে পারে না, কারণ ঝিল্লি অনেক বড় বাড়ির মেয়ে। এরপর ঋষি ঝিল্লিকে না চুরি করার প্রমাণ দিতে বলে। ঝিল্লি বলে, আমি যে চুরি করিনি আমি এক্ষুনি প্রমাণ করে দেব। এই বলে সবাইকে ঘরটা খোঁজাখুঁজি করতে বলে, আর ঋষিকেও খুঁজতে বলে। ঋষি আর ঝিল্লি একসাথে খাটের নিচে দেখতে গেলে মাথায় ঠোকা খায়। তারপর ঝিল্লি খেয়ালির চশমার প্রাইভেট ট্যাগটা দেখতে পায়, সেটা সবাইকে দেখায়, আর ঋষি বলে, এটা আপনি আমাকে দিন। ঝিল্লি বলে, কেন? আজ আমি প্রমাণ করবই। এই বলে ঝিল্লি প্রাইস ট্যাগটা নিয়ে নিচে এসে খেয়ালির খাবারের ওপরে চাপিয়ে দেয়, আর বলে, তোমাকে তো মিষ্টি খেতেই হবে। এই বলে মিষ্টি খাইয়ে দেয়, আর বলে, মিষ্টিটা খাওয়ালাম, প্রমাণ খুঁজে পেয়েছি সেই আনন্দে। সমস্ত কিছু দেখে অঞ্জু রেগে গিয়ে ঝিল্লির গায়ে হাত তুলতে গেলে ঋষি অঞ্জুকে আটকায়। এরপর খেয়ালি বলে, সবকিছু তো বাচ্চারা নিজেরাই স্বীকার করেছে, তারপরে এগুলো হচ্ছে কেন? এরপর ঋষি বাচ্চাদের কাছে গিয়ে বলে, তোমরা বলেছো যে তোমরা চুরিটা করেছো। তখনই ঝিল্লি বলে, ওরা আমাকে বাঁচাতে সব দোষ নিজেদের ঘাড়ে নিয়ে নিয়েছে। তারপর ঋষি খেয়ালিকে বলে, বাচ্চাদের কোনো দোষ নেই, আর একটা প্রাইস ট্যাগ দিয়েও কোনো কিছু প্রমাণ হয় না, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খেয়ালি ঋষির হাতটা ধরে বলে, তুমি কেন ক্ষমা চাইছো? তখনই ঝিল্লি খেয়ালির হাতে কালি দেখে, আর খেয়ালিকে টেনে বাচ্চাদের ঘরে নিয়ে আসে, আর বাড়ির সবাইও সেখানে আসে। এরপর ঝিল্লি সবার সামনে বলে, খেয়ালির হাতে কালি লেগে আছে, আর বলে, আমি মিষ্টির সাথে এই ঘরে ঢোল খুঁজতে এসেছিলাম, আর ওই চেয়ারে কালি রাখা ছিল, আর ঢোলটা নিতে গিয়ে কালিটা উল্টে যায়, আর সেই চেয়ারে রাখা ব্যাগ থেকে সোনার লাড্ডু পাওয়া যায়। তাহলে তোমার হাতে এই রংটা কি করে লাগলো?